কমেন্টের উত্তরে তোমরা বলেছো যে এই সেরকম শাড়ি পরে ভিডিও করতে, সায়া ব্লাউজ ছাড়া। নাইটিটা চেঞ্জ করে নেটের শাড়িটা পরে তোমরা যেরকম বলেছো সেরকম ভাবে আজকে ভিডিও হবে। আজ হলো বৃহস্পতিবার 19শে ডিসেম্বর। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছনার চাদরটা পাল্টিয়ে বিছনাপাটি পরিপাটি করে নিলাম, কারণ শীতের দিনে এরম পরিপাটি বিছনায় ঘুমানোর মজাই আলাদা। তো চলো এবার ঘরের বাসি কাজ, ঘর দোর মুছে কেচে কুচে সব সেরে স্নান করে চলে এসেছি একদম কিন্তু পুজো দিতে, কারণ বৃহস্পতিবার মানে পুজো দিতে ঠাকুর ঘরে একটু বেশি সময় লাগবে। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু পুজো পাঠ কমপ্লিট করে নিয়েছি। তো চলো এইবার রন্ধনশালায় যাওয়া যাক। শীতের সকাল বলতে বলতেই যেন হুশ করে কোথা দিয়ে চলে যায়। তো যাই হোক, কালকে কর্তাবাবু কিছু কাজে একটু কলকাতার থেকে দূরে গ্রাম সাইডের গেছিলো, তো সেখানে তো সবজি দেখে পাগল, তো কিছু সবজি বাজার করেছে। এই দেখো ধনে পাতা টাটকা টাটকা এনেছিল, তো ধনে পাতার বড়া, এই দেখো কলমি শাক একদম টাটকা, ডাল গরমা গরম, আর মাছ ভাজা। আমি খাচ্ছি কারণ আমি ডিম খাই না, ওদের ডিম করে এই শটে শটাং রান্না করে দিয়েছি। বড়া কেমন খাচ্ছিস? বাবা বানিয়েছে, টেস্টি টেস্টি। গুড ইভিনিংয়ে বলি, কারণ ঘড়ির কাঁটা এখন 4টে বেজে গেছে। একটু একটু এর আগে ক্লিপিং দেখেছো, কিন্তু মুখ দেখালা নেই। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, সাজুগুজু দেখতে পেয়েছো, তো বেরোচ্ছে একটুখানি ঘুরো ঘুরো, দুই যায় মিলে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর তোমাদেরই কিছু কমেন্টের আজকে উত্তর দেবো। থাম্বনেলে দেখে নিয়েছো, ক্যাপশনও দেখে নেবে। তো কিছু কমেন্টেরই উত্তরে আজকের ব্লগটা ইন্টারেস্টিং। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো বন্ধুরা, গাছ কিনে এনেছি, গাছ পাগল তো জানো, বসিয়েছি এই যে, বাঁচলে ফুল ফুটলে নিশ্চয়ই দেখাবো। আজকে ওই যে একটা নীল জবার একটা ফুটেছিল, এর আগের সপ্তাহে একটা ফুটেছিল, এই সপ্তাহে আরও কুড়ি আছে দু একটা। তো চলো, বাড়ি ফিরে এসেছি অনেকক্ষণই বেশ। তো এসে গাছগুলো কিনে এনেছি, সেগুলো গাছগুলোও সব বসিয়ে টসিয়ে নিলাম। তো ঘরের যেগুলো কাজ ছিল সন্ধ্যে, সেগুলো সব সেরে নিয়েছি। আর হ্যাঁ, কিছু তো কেনাকাটা করেছি, সেটা পরে দেখাচ্ছি। আর এদিকে চা খেয়ে নিই চলো, চায়ের তো সন্ধ্যা হয়ে গেছে, চা না খেলে কি চলে। তার চায়ের সঙ্গে একটু মেখে নিয়েছি মুড়ি, মা মেয়ে দুজনে এক বাটি মুড়ি মেখে নিয়েছি, আর সঙ্গে চা। তো চলো, শীতের সন্ধ্যায় এইটুকু হলেই যথেষ্ট। তো চলো খেয়ে নিয়ে এবার। মেয়ের সঙ্গে এই চা মুড়ি খেতে খেতেই এইবার ঠিক হলো, নিয়ে বললো, ওমা মেথি শাক একটু আছে না? আমি বললাম হ্যাঁ আছে তো। তো বললো চলো আজকে মেথির পরাঠা বানাই, আর সঙ্গে আচার, আলুর দম। তো আলু সিদ্ধ তো বেজায় খুশি। এখানে ময়দা, এর মধ্যে দেওয়া রয়েছে মেথি। আজকে হবে মেথির পরোটা। এই যে মেথি শাক ছুলে নিয়েছি, মেথি শাক শুধু শাকগুলো ছুলে কুটো কুটো করে কেটে নিয়েছি, রসুন কাঁচা লঙ্কা তেল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। ময়দার নিচে আছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও।
এবার ময়দা চিনি ময়ম দিয়ে আর ওই আলু সিদ্ধটা দিয়ে ভালো করে মেখে পরাঠা হবে। তো চলো সঙ্গে থাক। এই যে ময়ম দিয়ে নিচ্ছে আর ওই দেখো সবুজ সবুজ দেখা যাচ্ছে ওই যে মেথি শাক। মেথি শাকটা কেটে জল ঝরিয়ে আর সঙ্গে ফোড়ন দিয়েছি রসুন কাঁচা লঙ্কা একটু সাদা তেল কড়ায় দিয়ে তার সঙ্গে এবার শাকটাও দিয়ে একটু নুন দিয়ে হলুদ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। নিয়ে ঠান্ডা করে এইবার ময়দার সঙ্গে আর একটু এদিকে যে দেখলে আলু সিদ্ধ করে নিয়েছি সেটাও চটকে এর সঙ্গে মেখে নিচ্ছি ভালো করে ময়ম দিয়ে। দিয়ে কিছুক্ষণের জন্য ওটা রেস্টে রাখতে হবে ঢাকা দিয়ে। তারপরেই গোল্লা পাকিয়ে বেলে ফেলে ব্যাস পরোটার আকার দাও কি রুটির আকার দাও লুচির আকার দাও যাই দাও দিয়ে গরম গরম সাদা তেলে ভেজে ফেলো। আর হ্যাঁ, আমি এদিকে ময়দাটা মাখতে মাখতে তোমাদের সঙ্গে চলো দুটো জরুরি কথা সেরে নিই। যারা নতুন আছো তারা কিন্তু চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, নিয়ে সাথে থাকো পাশে থাকো আর এরম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখতে থাকো, রেসিপি জানতে পারবে, তো অনেক কিছু দেখতে পাবে। আর লাইক শেয়ার কমেন্ট করতেও কেউ ভুলো না। তোমাদের কমেন্টের উত্তরেই তোমরা বলেছো যে এই সেরকম শাড়ি পরে ভিডিও করতে, সায়া ব্লাউজ ছাড়া। চলো দেখে নাও বন্ধুরা, চলো নাইটিটা চেঞ্জ করে নেটের শাড়িটা পরে তোমরা যেরকম বলেছো সেরকমভাবে আজকে ভিডিও হবে। তো চলো দেখো ইন্টারেস্টিং ভিডিও। শীতের রাতে এরকম গারাম গারাম পরাঠা, মেথি পরাঠা খেতে দারুণ লাগে বলো বন্ধুরা। তো যাই হোক, রাত অনেকটাই হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার চলে এসেছি তোমাদের থাম্বনেলে আর ক্যাপশনে দেখেইছো কমেন্টের উত্তর দিতে। আমার বলতেও সত্যি খুব খারাপ লাগছে যে এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে বৌদিমণি তুমি নেটের এরকম পাতলা শাড়ি পরে সায়া ব্লাউজ ছাড়া ভিডিও করো। আমি সেই বন্ধুকে বলি, বন্ধু তোমার বাড়িতে কি মা বোন কোনো মেয়ে ছেলেই নেই? আমি মেয়ে বলেই বলছি, তোমরা কি মেয়েদের এইটুকু সম্মান দিতে পারো না? এটা কেমন কথা? তুমি আমাকে বৌদিমণি ডাকছো, তাহলে বৌদিমণি ডাকতে সেই সম্মানটুকু দাও। আমি কেন, সব মেয়ের উদ্দেশ্যে আমি বলছি। আর তুমি নিশ্চয়ই আমার ভিডিওগুলো দেখো, আমার ব্লগগুলো দেখো। আমার কিন্তু সেই রকম কোনো কন্টেন্ট নয়। আমি সারাদিন যা আমার লাইফস্টাইল, হ্যাঁ অনেকে বলতে পারো খাওয়া 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 নানান রকম। হ্যাঁ আমি ভীষণ ফুডি, আমরা সবাই আমাদের ফ্যামিলির সেরকমই আমার ব্লগ হয়। আর আমি কিন্তু সবাইকে বলছি না, যে কমেন্টই করেছে তাকেই বলছি। নামটা আজকে বললাম না, কিন্তু নেক্সট দিন কিন্তু আমি আজকে ওয়ার্নিং দিলাম, এরকম বললে আমি কিন্তু তার নামটা ওপেনলি বলবো এবং রিপোর্ট করব। আর আমি যে ব্লগ বানাই, হ্যাঁ আমার যেসব বন্ধুরা আমাকে পছন্দ করে, ভালোবাসে, অনেক অনেক ভালোবাসা দেয়, আশীর্বাদ করে, তাদের জন্য। আমার যা সারাদিনের লাইফস্টাইল আমি সেই নিয়ে ভিডিও করি। তো দেখো সারাদিনের মধ্যে বলতে গেলে অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো। সব কিছু তো আর শেয়ার করা যায় না। যেগুলো শেয়ার করার মতো আমার ঘরের যেসব কাজ কর্ম, আমার আমি যেগুলো রান্না করছি, খাওয়া দাওয়া, সারাদিন সবাইকে ফ্যামিলি নিয়ে, সেগুলোই। কিন্তু তার বাইরে মেয়েদের বলতে অনেক কিছু আব্রু থাকে, সেগুলো তো আমি তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। বা আমার পার্সোনাল লাইফ বলেও অনেক কিছু থাকে, সেগুলো আমি করতে পারি না। তো সেই বন্ধুর উদ্দেশ্যে বলছি, একবার করেছো ঠিক আছে, কিন্তু এরকম কমেন্ট আমি আর দ্বিতীয় দিন যেন না দিই। এটা কি সম্ভব বলো? হ্যাঁ অনেকে করতে পারে, সেটা বলা ভুল, অনেকে করতে পারে। অনেক গুরুগম্ভীর কথা বলে ফেলেছি। তো চলো আজকে আর নয়, আজকের মতো এখানেই ইতি। টাটা বাই বাই করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন সকালে নতুন ব্লগে নতুনভাবে দেখা হবে। তো চলো আজকের মতো শুভরাত্রি করি। আর যারা নতুন আছে চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক কমেন্ট শেয়ার। টাটা, গুড নাইট, শুভরাত্রি।